মার কাছে যদি থাকি 24 ঘন্টায় যদি থাকি 24 ঘন্টায় মা গালি দিবি, এটা হইলো না ওইটা হইলো না, এইভাবে আছিস ওইভাবে আছিস, এইভাবে থাকিস কেন ওইভাবে থাকিস কেন, হাজার রকমের কথাবার্তা। মায়েরা মনে হয় এমনই হয়। বাড়ির উপরে একটু কাজ করব, বাড়ির আঙ্গিনা একটু পরিষ্কার করতে হবে। ঘাস পাতা লতা পাতা একবারে জর্জরিত এইদিকে, এই যে অবস্থা, একটু একটু ফাঁকা হয়ে গেছে। আব্বা আব্বা মা দুজনে কাজ করতেছে, আমি একটু করবো সাথে। এই যে জায়গাগুলা এখানে করব, এগুলো পরিষ্কার করে শীতের মধ্যে কিছু লাগানো হবে। সামনে কি শীত তো পড়েই গেছে অলরেডি। আজকে সকালে যে একটা অবস্থা ছিল, কালকে রাত্রে যখন দুর্গাপুর থেকে আসতেছিলাম তখন দেখলাম যে প্রচণ্ড ঠান্ডা। যদি একটু রাত বেশি হয়ে গেছিলো, 10টার দিকে আসছিলাম, প্রচণ্ড ঠান্ডা দেখলাম। কুয়াশায় ভরে গেছে রাস্তার মধ্যে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের পিপার গাছ। এখানে এই গাছটা নতুন হয়েছে, আর পাশে ওই গাছটা একবার ঝড়ে ভেঙে গেছিলো, তারপরে আবার ওইখান থেকে বৃদ্ধি পাইছে, পাওয়ার পরে এখানে আবার পিপা ধরছে দেখতেছি। এটাতেও পিপা আসছে, আরও ফুলও আসছে, আর শীতের মধ্যে ধরবে ভালো। বাড়ির উপরে জায়গা থাকলে সবজির গাছ টাছ লাগাই দিলে সবজি তেমন কেনা লাগে না। আর বর্তমান বাজারে সবজির যে দাম, যে পরিমাণের দাম, কোনো কিছু কেনাই তো মুশকিল, প্রচণ্ড মুশকিল। আব্বা এখানে কি কোবাইতে হবে, কোবাবেন নাকি? তো ঘাস তো এগুলো তো করে ফেললেন, তুলেই ফেললেন, আবার কি মারা লাগবে আরো? এই মুরগি এদিকে আসো, তোমার একটু ভিডিও করি। গাছের গোড়াগুলা পরিষ্কার করে দিতে হবে। আমাদের এখানে সব গাছই হয়, শুধুমাত্র হয় না, আমি দেখলাম না হইতে, সেটা হচ্ছে এই কাকসি লেবুর গাছ আর লিচুর গাছ, এই দুইটা হইতেই চায় না। একবার আমি লিচুর গাছ লাগাইছিলাম একটা, তো লাগায় আমি ওখান থেকে যাইতেই পারিনি। আমাদের বাড়িতে ছাগল ছিল, ওই ছাগল এখন নাই, তো বদমাস করে গেছে, লিচুর গাছটা খায় গেছে। লিচু সহকারে ছিল ওইরকম একটা গাছ, আমি নিয়ে এসে লাগাইছিলাম, ওই গাছটা ছাগলে খায় ফেলছিল। তারপরে লাগাই রাখছিলাম, তো হয়নি। কিছুদিন পরে দেখতেছি যে ওটা এমনিতেই নষ্ট হয়ে গেছে, মরে গেছে। পুঁই শাকের গাছ আমি এখানে কবাইতে কবাইতে একটা কাটেই ফেলছি। এই যে এটা আমার মা দেখলে তাই যে আমাকে বাটান দিবি, এই গাছ আমি কেটে ফেলছি কবাইতে কবাইতে। এদিকে কি আর যাবো আব্বা? এদিকে পরিষ্কার করবো, এই পর্যন্তই থাকুক নাকি? এই তো আল বান্দার মতো জায়গা হয়ে গেছে, এত জায়গা লাগবে না। যে জায়গা আছে এখানেই করতে পারলে অনেক কিছু করা যাবে। কত মানুষের জায়গায় থাকে না, ওরা কত কিছু করে। তাও আমার জায়গা অলমোস্ট ক্লিয়ার। এইদিকে আব্বার সামনের দিকে ঝাড়ু দিচ্ছে, তারপরে ওইদিকে পরিষ্কার করবো। হাই শো তো আছে দেখতেছি। এই যে পলিগুলো এত খারাপ, বছরের পর বছর মাটির তলে থেকে যায়, এর মধ্যে কখনোই কিন্তু শিকড় দিতে পারবে না কোনো গাছে। এই গাছ, এই ডালিমের গাছ ঝুড়ে দেব সব কিছু না, অত একবারে ফাঁকা করা যাবে না, এই ছাবড়ি ছুবড়ি ঝুড়ে দিবি। আমি ভাবছি যে আপনি মেন ডাল কাটতে বলতেছেন। এগুলোতে অবশ্য হয়ে আছে, ছায়া হয়ে আছে, কথা সঠিক আপনার। সব কেটে দেবো, একবারে ফাঁকা করে ফেলবো। আর কাটাও হয় নাকি এই গাছের? মানে গাছ একটা হইলো, তাও জংলা হয়ে গেল, জাতের পাওয়া গেল না। কাটা তো সত্যি তো, এগুলো বললে কেউ বিশ্বাস করবে? কাছে থেকে দেখাই, কই ক্লিয়ার হয় না তো। এই যে মানে এটা দেখে মনে হচ্ছে যে অন্য কিছু, এটা কিন্তু কাটা। এই যে এটাতেও আছে, এই যে এটাও কাটা, ভালোভাবে বোঝা যাচ্ছে না। না আমি ধরতেছি, সমস্যা নেই। ওরে বাপরে, এগুলো তো আবার হাইব্রিড কাটা, বিরাট বিরাট কাটা মাছ খাওয়া যাবে তো। এগুলো সব কিন্তু কাটা, বোঝা যাচ্ছে না ক্যামেরাতে যদিও, কিন্তু এগুলো অরিজিনালি কাটা। আমি তো ভাবছিলাম যে
কাটা না, না ডাল থাকুক, ডালের দরকার আছে, মেন ডাল থাকুক। আমি ঝুড়ে দিচ্ছি এগুলো সব, এই সাবড়ি সাবড়ি এভাবে ঝুড়ে দিচ্ছি। এই যে নতুন কুশি বাইরে আছে, এগুলো ঝুড়ে দেবো। গাছের ইয়ে হয় নাকি? না, আর সাবড়ি সাবড়ি মেলা ঝামেলা। এগুলো কেটে দিলাম। আসলে একটা গাছ আল্লাহ দিল, তারপর হলো জংলা। ডালিমের গাছ যেটা ছিল আমাদের পূর্বে, ওই যে মোটা হয়ে গেছিল একবারে, এমনি এমনি মরে গেল, ওই গাছের ডালিম গুলা ভালো ছিল নাকি? ভালো মানে কি, সেই মিষ্টি ডালিম। এটা কাটবো? হ্যাঁ, লেবুটা একটা অরিজিনাল লেবু। তো ধরতেছেই না, গাছও তো তাজা হচ্ছে না। একটা লেবু ধরছে, একটা চুড়ে খাওয়া দিচ্ছে, আর কি করবি? বলেন কি? সব গাছে কাটা আর কাটা, যে গাছ হয় গাছই কাটা হয় নাকি? এই জামিরের কাছে কাঁটা কিন্তু হয়। এটা কি জামির? এটা তো ইয়া বড় জামির না? হ্যাঁ, কি যেন নাম বলে? বেল জামির। ওই বেলজামের। এটা কেটে দিবেন? দেন, কেটে দেন। একবারে যে জঙ্গল হয়ে গেল, তবে গাছ ঝুড়ে এখন কিন্তু ভালো লাগতেছে। ভালো লাগছে, গাছও ভালো লাগে। নিচে তো ভালোই জঙ্গল হয়ে থাকলো, কলার ইয়া ঝাড়টাও ভালোই হয়েছে, শক্তি পেয়েছে। এটা এখানকার এই কলার গাছগুলা বয়স কত হতে পারে আব্বা? তাও 30 বছর হবে। 30 বছরের বেশি। এখানে যে কলার গাছগুলো দেখা যাচ্ছে এখানে, মানে প্রথমে যে লাগানো হয়েছিল ওটা হচ্ছে 30 বছরের আগে। মানে এই ঝাড়ের বয়স, কলার ঝাড় বলি আমরা এটা, এই ঝাড়ের বয়স 30 বছর পার হয়ে গেছে। এটা খিরসা আমের গাছ। এই গাছটা অনেকদিন আগেই লাগানো, কিন্তু গাছ এভাবে শক্তি পায়নি, আমও একবারও ধরেনি। আর এটা হচ্ছে রূপালী আমের গাছ, এবারই লাগাইছি। এখানে গাছ কয়টা যেন রূপালী লাগাইছিলাম আব্বা? 6টা না কত, কয়টা? 8টা রূপালী লাগাইছিলাম, আর 3টা লাগাইছিলাম মনে হয় খিরসা, তার মধ্যে একটা মারা গেছে না? দেন এগুলো ঝরে দেন, এক সাইডে রাখেন, না হলে আবার ইয়ে হয়ে যাবে না, পায়ের মধ্যে ফুটলে সেই জ্বলা জ্বলবে কিন্তু, আর টাটাবি খুবই। দেখে দেখে কাটেন, হাত কাটেন না আবার। ছাগলকে দিবেন নাকি এগুলা? খাবি? জামিরে পাতাও খাবি? বলেন কি? একবারে ক্লিয়ার। এই জামিরের গাছে একবারে হচ্ছে ইয়ে উঠায় দেওয়া হবে, সিমের গাছ আছে যদি বেঁচে থাকে, আর যদি পারে গাছে উঠে পারলে সিম ধরবি, না ধরলে না ধরবি। আরে না, এই গাছে আমি মাত্র ঠেকছে, আর কিচ্ছুই হয়নি। আর এই গাছ বিশাল বড় হয় তখন ঝাপড়া হয়ে যাবে, দেখেন। এই এই করবেন, কি করবেন? এই পেঁয়াজের খোসা এগুলো কি করবেন? ছিটিয়ে দিলে শক্তি বেশি হবে। আর শক্তি হওয়ার আগ দিয়ে তো ওই গাছ যা লাগাবেন সব মরে যাবে, আর শক্তির। আজকের মতো এই পর্যন্তই, একবারে ঘেমে একাকার হয়ে গেছি। বাকিটা আগামীকালকে আবার। আজকে যে পর্যন্ত হয়েছে হয়েছে, একদিনে শেষ করার কোনো দরকার নাই। আমি মনে করতেছি এত বাড়াবাড়ি করার কোনো কারণ আছে? কোনো কারণ নেই। রিল্যাক্সে করবো, আস্তে আস্তে, শান্তিতে। ও টিটি, তোমার তো খাওয়ার একটা ব্যবস্থা হয়ে গেল। মাটি কোবাইলে ওইখান থেকে যে পোকা বের হয়, বাড়িতে বা আশপাশে মুরগি থাকলে ওরা যদি খোঁজ পায় ওরা চলে আসবে। আসার পরে এইভাবে এদের আজকের খাওয়ারের ব্যবস্থা হয়ে গেল মোটামুটি। আরে আজকে খাও, পেট পট্টি করে খাও, আবার আগামীকালকে তোমার খাওয়ার ব্যবস্থা করে দেবো যথেষ্ট হারে। ঠিক আছে?